কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। সংবাদ মাধ্যমে দেখলাম প্রশ্নপত্র ভাইরালের বিষয়টি। বোর্ডকে কালিমালিপ্ত করার চেষ্টা, দাবি পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারের। প্রাথমিক শিক্ষা পর্ষদকে কালিমালিপ্ত করার চেষ্টা, এমনটাই দাবি করছেন শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। কিন্তু সংবাদ মাধ্যমে এই ছবি দেখেই তিনি জানতে পেরেছেন বলে দাবি করছেন। অন্যদিকে পরীক্ষার্থীরা বলছেন ভাইরাল হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার্থীরা যে প্রশ্নপত্র পেয়েছেন তার মিল রয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কি দাবি করছে দেখুন। আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ কিন্তু জমা পড়েনি। আপনারা জানেন ক্যান্ডিডেটরা পরীক্ষা হলে ঢোকা শুরু হয়েছিল 9টা 30 মিনিটে এবং শেষ হচ্ছে 11টার মধ্যে ঢুকে গিয়েছে। 12টা থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। 11টা 45-এ কিন্তু ক্যান্ডিডেটরা কোশ্চেন পেপার পেয়েছেন, কিন্তু পেপার সিলটা খুলতে পারেননি। কারণ কি না, 11টা 45 থেকে 12টা পর্যন্ত ওএমআর সিটে যে জায়গাগুলো ফিল আপ করার দরকার, রেজিস্ট্রেশন নাম্বার, টেস্ট বুকলেট নাম্বার ইত্যাদি যেগুলো দরকার সেগুলো ফিল আপ করেছে। ঠিক 12টার সময় কিন্তু যখন ইনভিজিলেটর বলবেন যে পরীক্ষা শুরু হচ্ছে, তখনই তারা পেপার সিলটা খুলে পরীক্ষা দেওয়া শুরু করেছে। আর আপনাদের কাছ থেকে খবরটা পেলাম, কোনো লিখিত অভিযোগ বা কেউ কিছু বলেননি আমাদেরকে বা শুনিও নি, যে 1টার সময় নাকি প্রশ্নের কিছু অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে। আপনাদের কাছ থেকে শুনলাম। তা দেখুন, 12টার সময় পরীক্ষা শুরু হয়ে গেছে, তার 1টার সময় ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে কেউ এটাকে বোর্ডকে কালিমালিপ্ত করার জন্য করার চেষ্টা করেছে। কোনো অসাধু ব্যক্তি এটা করার চেষ্টা করেছে। তাই এইটা তো পরীক্ষার কোশ্চেন লিক তো কখনোই বলা যায় না। অবশ্যই আমরা যা পদক্ষেপ করার বোর্ড সেগুলো সব করছে।